বাংলাদেশের রাজনীতিতে বেগম খালেদা জিয়া এক কিংবদন্তির নাম। দেশের স্বার্থ ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে তিনি ছিলেন আপোষহীন। তিনি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী হয়েও খুব সাধারণভাবেই জীবনযাপন করতেন। জিয়াউর রহমানের মৃত্যুর পর সাধারণ গৃহবধূ থেকে আসেন রাজনীতির মাঠে। 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে একটি স্মরণীয় ও গৌরবময় অধ্যায়। 1977 সালে জেনারেল জিয়াউর রহমান বাংলাদেশের রাষ্ট্রপতি হওয়ার পর ফার্স্ট লেডি হিসেবে জাতীয়ভাবে পরিচিতি লাভ করেছিলেন তিনি। 1981 সালে সামরিক অভ্যুত্থানে রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হলে রাজনীতিতে যোগ দেন বেগম খালেদা জিয়া। এরপর বিএনপি চেয়ারপারসনের দায়িত্ব গ্রহণ করেন। অনেকটা ছত্রভঙ্গ ও বিপর্যস্ত বিএনপিকে পুনর্গঠন ও সংগঠিত করতে অগ্রণী ভূমিকা রাখেন তিনি। এরশাদ বিরোধী আন্দোলনে রাজপথে সক্রিয় অবস্থানের কারণে বাংলাদেশে জনপ্রিয় হয়ে ওঠেন বেগম খালেদা জিয়া। স্বৈরতন্ত্রের বিরুদ্ধে রাজপথে দীর্ঘ 9 বছরের সংগ্রামের মধ্য দিয়ে উঠে আসা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের মূল ভিত্তি ছিল দৃঢ় মনোবল এবং অবিচল ও আপোষহীন নেতৃত্ব। গ্রেপ্তার, কারাবন্দী ও গৃহবন্দী হয়েও আন্দোলন থেকে পিছপা হননি কখনো, যা তাকে আপোষহীন নেত্রীর উপাধি এনে দেয়। 1990 সালে স্বৈরশাসনের পতনের পর 1991 সালে জাতীয় নির্বাচনে দলকে বিপুল সংখ্যাগরিষ্ঠতায় ক্ষমতায় নিয়ে যান তিনি। বেগম খালেদা জিয়া হন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। 1996 সালে 12 জুন নির্বাচনে 116টি আসন লাভ করেন বিএনপি এবং সেই সংসদে বিরোধী দলীয় নেতার দায়িত্ব পালন করেন তিনি। 2001 সালের নির্বাচনে বিএনপি বিজয় পেলে আবারও প্রধানমন্ত্রী হন বেগম খালেদা জিয়া। 2006 সাল পর্যন্ত তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। 2008 সালে নির্বাচনে বিরোধী দলে যায় বিএনপি এবং বিরোধী দলীয় নেতার দায়িত্ব পালন করেন বেগম খালেদা জিয়া। 2014 সালে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে আয়োজন করা হলে ওই নির্বাচনে অংশ নেননি তিনি। জিয়াউর রহমানের সঙ্গে 1960 সালের 5 আগস্ট দিনাজপুরের মুদিপাড়ায় পৈতৃক বাড়িতে খালেদা খানমের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের পর থেকে তিনি বেগম খালেদা জিয়া নামে পরিচিতি হয়ে ওঠেন। তাদের 2 সন্তান তারেক রহমান ও প্রয়াত আরাফাত রহমান কোকো। মুসরাত শৈলী, চ্যানেল আই। Side by side, free.